আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ, পুরো মাগুরা, সারা পৃথিবী একসময় সবার মনটা কেঁদেছিল। আপনার কি বোন আসিয়ার কথা ভুলে গেছেন? প্রত্যেকটা অপরাধী কিন্তু অপরাধ করার পরে তার অপরাধ আসলে স্বীকার করে না। সে আসলে নিজেকে নির্দোষ মনে করে। কিন্তু এত বড় একটা জঘন্যতম অপরাধ, একটা ৮ বছরের শিশুকে ধর্ষণ করা হলো, তারপর তাকে মেরে ফেলানো হলো এবং তাকে এমনভাবে অত্যাচার করা হলো যেন মানে আসলে বর্বরতাকেও হার মানায়। এমন বর্বরতা, যে বর্বরতায় বৃদ্ধ, শিশু এবং সকল লোকে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশের সকল লোকের মন কেঁদেছিল বনু আসিয়ার হত্যাকাণ্ড। এবং আসিয়ার হত্যাকাণ্ডে অনেক সময় আসলে মানুষের হিটু শেখ ছিল মূল ভিকটিম, এবং হিটু শেখের সেই হাসিয়া হত্যাকাণ্ডের হিটু শেখের 2 ছেলে, হিটু শেখের ওয়াইফ, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন কিন্তু সেই হিটু শেখের আপনার সাক্ষী গ্রহণ চলতেছে। একটা মানুষ এত বড় অপরাধ করার পরে কিভাবে বলে যে আমি অপরাধী না, আমরা বাড়িতে ছিলাম না, আমার ছেলে বেটার বউকে ধরেন, আমার বেটার বউ হচ্ছে মূল আসামি। দেখেন, একটা মেয়েকে কি ধর্ষণ করতে পারে? এক, দ্বিতীয়ত কথা, নিজের বোনকে কিভাবে ধর্ষণ করে। প্রত্যেকটাই অপরাধী, সমাজের প্রত্যেকটা অপরাধী অপরাধ করার পরে বলে আমি দোষী, আমি দোষী না, আমি নির্দোষ, এবং নির্দোষ প্রমাণ করে। এটাই স্বাভাবিক। কারণ চোর চুরি করে কখনো আসলে চুরির কথা স্বীকার করে না। চোর কখনো নিজেকে চোর বলে মনেই করে না। কারণ হচ্ছে, চোর তো আসলে নিজের তার পেশাটাকে হালাল মনে করে। এই জন্য আসিয়া হত্যাকাণ্ডের সাথে এই হিটু শেখ এবং হিটু শেখের পরিবার, তারা বলতেছে নির্দোষ। কিভাবে নির্দোষ হলো? আসিয়া এত কষ্ট পেয়ে তাকে ধর্ষণ করা হলো, তাকে মেরে ফেলানো হলো। আসিয়ার মৃত্যুর প্রায় আজ 3 মাস, অথচ হিটু শেখ এখনও বেঁচে আছে। আমরা সাধারণ আমজনতা এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাই এবং হিটু শেখের ফাঁসি চাই। কারণ বাংলাদেশের ইতিহাসে যেন এমন ঘটনা না ঘটে, 8 বছরের শিশু যাতে ধর্ষিত না হয়, ধর্ষণ না হয়। কারণ প্রত্যেকটা অপরাধী অপরাধ করার পরে স্বীকার করে সে অপরাধী না। অতএব অপরাধী যাই বলে বলুক, কিন্তু অবশ্যই হিটু শেখের বিচার চাই এবং হিটু শেখের ফাঁসি চাই। এটা আমাদের আমজনতার পক্ষ থেকে।